ইকুয়াল টু পিপুল ল মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যি আইন কব যি মুখত কব হেতু নচলিব নহয়। পার্টি যেটো আমার কালী পূজা যেটো পাটা বলি দিয়া হেতু বন্ধ করক। চিকেন বিরিয়ানি বনাম এটা গরু মাংস মিট চলাম এতিয়া পাইলে আমাক বাধা করক বা আমাক জেলত দিলক। কিমান গাহৰি কাটি টাউনাই রাখিছে এটো আমি মুসলমান হিসাবে লাজ লাগে বা বেয়া লাগে। আইন সকলের কারণে সমান। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় রিকোয়েস্ট করিম কারণ এজন মাননীয় মুখ্যমন্ত্রী হি লওয়া পড়িছে সব সকলে জানে কিন্তু মামা যি করে হেতুই হয় কিন্তু আইনটো চাব লাগিব। যদি আইনৰ কাম যদি আইনত তুলি নাই কোর্ট বন্ধ কৰিব লাগিব। যদি মামা ডাঙৰে আইন নমানে তা কোর্ট উঠাই দিব লাগে। মই এটো হাৰজোকে রিকোয়েস্ট কৰিম। প্ৰথমতে আইনত যেটো আছে ইকুয়াল টু পিপুল ল 14 নং দফাত এটো স্পষ্টভাৱে আছে আইন সকলৰ কাৰণে সমান। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যি আইন কব যি মুখত কব হেতু নচলিব নহয়। আজি যে গরু মাংস কটা যে কবলৈ যাও 19 নম্বৰ আর্টিকেলত আমাক দিয়া হৈছে বাক স্বাধীনতা আছে। আজি আমি 19 পৰা 35 নং দফা লৈকে 29 নম্বৰ দফাটো আমাৰ উল্লেখ নাই, আমাক তা খাবলৈ দিয়া হৈছে। 19 নম্বৰ আর্টিকেলতো আমাক খাবলৈ আমাক বাক স্বাধীনতা আমি কি খাব কি চলিম এটো আছে। আমি কি 25 আর্টিকেলত আমি কি পিন্ধিম কি এনেকৈ চলিম এটো আমাৰ হাস পতাকৰ কথা আছে। 29 নম্বৰ আর্টিকেলত কোৱা হৈছে যে তুমি তোমার যেটো খাদ্য তোমার যেটো হালাল বা তোমার যেটো নিয়মত যেটো চলে হেতু তুমি পারিবা হেতু সংবিধানত হেতু দিয়া আছে। কিন্তু কোনো এটা আর্টিকেলত আমি দেখা নাই গরু মাংস নিষিদ্ধ। হি যদে মদে যে এটা আর্টিকেল বনাবো আর হেতু যে আমি মানি লম হেতু আমি কেটা আমি এটো মানি নলাও। গরু মাংস আমাকো জেলত দিছিলে কিন্তু এটা একটা ষড়যন্ত্র বা ই কৰিছে। কিন্তু গরু মাংস রাজনৈতিক এটা হয় ইস্যু এটা চলি আছে বুলি মই ভাবো কারণ এটো কৰাটো আমি কেতিয়া গ্রহণযোগ্য নহয়। কারণ আমার খাদ্য হয় আমি গরু মাংস বজার ঘাটত অফেন আমার গুৱাহাটীত চলে বাকি কোনো ঠাইত নাই। গুৱাহাটী বন্ধ করক আমি হেতু মানিছো। অফেন নহয় সেফ সাইডে চলক। যেহেতু আমি হিন্দু মুসলমান একেলগে বসবাস কৰো যেনেকুৱা হিন্দু মানুহ অলপ লাজ পায় তেনেকুৱা আমি গাহৰি মাংসত আমি দেখা পাওঁ। যদি আমি কাহিলি আমাৰ গণেশগুৰিত যাওঁ কাহিলিপাৰা ৰাস্তাতে যাওঁ কিমান গাহৰি কাটি টাউনাই ৰাখিছে এটো আমি মুসলমান হিসাবে লাজ লাগে বা বেয়া লাগে। ঠিক তেনেকুৱা আমি হাতীগাঁও ফালে যদি যাওঁ আমি গরু মাংস টানাই রাখিছে কাটি এইবিলাকো আমার একটা হিন্দু মানুষের কারণে বেয়া দেখা যায়। এই পরিবেশটো বন্ধ করক আমি এটো ওয়েলকাম জানাম। কিন্তু গরু মাংস আমার অনলি মুসলমানক টার্গেট করে লব এটা আমি কেতিয়াও গ্রহণযোগ্য নহয়। আমি এটা কেতিয়াও নহয় এটো আমি বিরোধিতা কৰিছো সদায় কারণ আমি এটো আমি কেতিয়াও নামানো আর গরু মাংস কেতিয়াও নহব। যদি ইয়াৰ কাৰণে জীবন দিব লাগে দিয়া আছে গরু কেতিয়াও হত্যা বন্ধ নহব। গতিকে আমি সেফ সাইডত হব লাগিব অফেনলি নহয় আমার সেফ সাইডত কৰিব লাগিব। যদি আমাক গোটেইখিনি নিষিদ্ধ কৰে এটোতো সম্ভৱ নহয়। তে গাহৰি হত্যা বন্ধ করক। পার্টি যেটো আমার কালী পূজা যেটো পাটা বলি দিয়া হেতু বন্ধ করক। চাম তেনেকুৱা কেনেকুৱা মুখ্যমন্ত্রী কেনেকুৱা কি কথা আছে তেতিয়াহে চাম। কিন্তু আমাক টার্গেট করে কি লাভ? টার্গেট কি করে তো লাভ নাই। আমি বাক স্বাধীনতা আমাক দিয়া আছে। গতিকে আমি 21 নম্বৰ আর্টিকেলত আমি আমাক স্বাধীনতাটো দিছে। গতিকে ইমান 6টা আমাক মৌলিক অধিকার আছে। গতিকে আমি এই মৌলিক অধিকারটো আমাক কিয় বঞ্চিত কৰিব লাগে এই কথাটো আমি রিকোয়েস্ট কৰিছো। গতিকে আমি এটো গ্রহণযোগ্য নহয়। গরু মাংস কেতিয়াও নিষিদ্ধ নহয় এটো আমি কেতিয়াও নামানো। আর যদি বন্ধ করে সুগালিক যি হয় সেলত এবাৰ দুবাৰ গৈছে আৰু কেইবাৰ লওক আমি আকৌ গরু মাংসটো যে এতিয়া আমি চাট অন কৰিছো আমি চিকেন বিরিয়ানি বনাম এটা গরু মাংস মিট চলাম এতিয়া পাইলে আমাক বাধা করক বা আমাক জেলত দিলক। মই সিধা কথা কৈ দিছো মই এইবিলাক নামানো। আমি গরু মাংস কেতিয়াও নিষিদ্ধ নহয় কাৰণ